ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী এলাকা ঢাকা 17। এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের প্রার্থী হয়েছেন, তাই এই আসনের নেতাকর্মীদের খুশির অন্ত নেই। দলের চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ী করার জন্য নির্বাচন অফিসের দায়িত্বশীলরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। শামীমা আক্তার রুবি ঢাকা 17 আসনের রিপোর্টিং সেলের প্রধান। এছাড়াও তিনি ঢাকা 17 আসনের প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। তিনি কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনি তো অনেকদিন ধরে এখানে নির্বাচনী সেই প্রথম থেকে আপনি কাজ করছেন, এখন আপনার মানে নির্বাচনে এখন আপনি কি মনে করছেন? আপনি তো কর্মীদের সাথে সরাসরি ডিল করতেছেন এখানে। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে আমরা বনানী প্রধান কার্যালয়ে এখানে কাজ করছি। আমি শামীমা আক্তার রুবি, কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আপনারা জানেন বিএনপির চেয়ারম্যান আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা 17 আসনের উনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে যাচ্ছেন। এবং আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যারা আমাদের টিম আছে, এখানে আমাদের টিমটা হলো এখানে এই রিপোর্টিং টিম। আমরা সেই শুরু থেকে এখানে কাজ করছি আমাদের টিম নিয়ে। এবং আমরা যেই প্রত্যেকটা যে আমাদের কর্মীরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকা 17 আসনটা হলো খুব এলিট শ্রেণীর লোক, আবার আছে আমাদের একদম যারা নাকি একদম খেটে খাওয়া মানুষ, ওই শ্রেণীর মানুষও আছে। তাদেরকে এখানে মাদক মুক্ত সমাজ ব্যবস্থার জন্য উনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। এবং এখানে যে সুবিধা বঞ্চিত যে আপনারা জানেন করাইল বস্তি, মহাকালী, সাততলা বস্তি, আপনারা জানেন ভাসানডেক বস্তি, এই যে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য অনেক ধরনের সুবিধা উনি দিবেন, তাদেরকে আশ্বস্ত করেছেন, তাদের জন্য উনি যা করবেন আশ্বস্ত করেছেন। এবং আরেকটা জিনিস হলো আমাদের এখন নিরাপত্তা, আমাদের এই নিরাপত্তা ব্যবস্থাটাকে আরো জোরদার করবেন। আর বর্জ্য ব্যবস্থাপনা, পয় নিষ্কাশনের যে ব্যাপারটা আছে, একটু বৃষ্টি হলেই আমাদের এই পানি জমে, এই যে পয় নিষ্কাশনের ব্যবস্থাটা উনি যদি ক্ষমতায় আসেন আল্লাহর রহমতে এবং এই জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই ব্যবস্থাগুলো করবেন। শিক্ষা প্রতিষ্ঠানে মান উন্নয়নের ব্যবস্থা করবেন এবং নাগরিকদের সেবাগুলো আরো উন্নত করবেন। সেই লক্ষ্যে আমরা এই 17 আসনের জনগণের যে আস্থা এবং ভালোবাসার প্রতীক এই তারেক রহমান, আমরা ইনশাল্লাহ 12 তারিখে এই জনতা সে রায় দিবে ইনশাল্লাহ। খালেদা জিয়া এবং আমাদের যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে যেভাবে মূল্যায়িত করেছেন, যেমন প্রথম মূল্যায়নটা কিভাবে করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার ঠিক 9 দিনের দিনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা দল প্রতিষ্ঠা করেছেন। কেন করেছেন? উনি জানেন এই মহাবিশ্বের যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার নর। উনি সেই আজ থেকে কত বছর আগে সেই জিনিসটি উপলব্ধি করেছেন, তাই মহিলা দল গঠন করেছেন এবং মহিলাদের জন্য কর্মসংস্থান করেছেন। বেগম খালেদা জিয়া যেই ভালোবাসা দিয়েছেন নারীদেরকে, আমাদের তারেক রহমান সেই ভাবে কিন্তু আমাদের যে 31 দফা কর্মসূচির মাধ্যমে যেই সুযোগ সুবিধা নারী সমাজের জন্য নিয়ে আসতেছে নিরাপত্তা সহ, আমরা আশা করব এই বিরোধী প্রতিপক্ষকে আমাদের নারী সমাজ প্রত্যাখ্যান করবে। যেভাবে বলছে কথাগুলো, আমরা এই বাংলাদেশের মানুষ তারা 12 তারিখেই তারা তাদের মূল্যবান ভোট দিয়ে সেটার প্রতিফলন ঘটাবে আমি বিশ্বাস করি। আপনাদের মাধ্যমে জনাব তারেক রহমান, যিনি তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য, এই ভোটাধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য উনি দীর্ঘ সংগ্রাম আন্দোলন করেছেন। আমাদের সেই মহেন্দ্র খন্ডটি আগামী 12ই ফেব্রুয়ারি হতে যাচ্ছে। এই 12ই
ফেব্রুয়ারি ইনশাল্লাহ জনগণ আপনাদের মাধ্যমে জনগণকে আমাদের তারেক রহমান সাহেবের সালাম পৌঁছাতে চাই। 12 তারিখ আপনাদের মূল্যবান ভোট ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ গড়ার সুযোগ করে দিবেন জনাব তারেক রহমানকে। এবং আমরা এই জনগণকে সাথে নিয়ে তিনি যে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, ওই প্ল্যানকে বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সকলকে ধন্যবাদ।